আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এখানে যেই বীজগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে সৌদি খেজুরের চাগাই জাতের একটি খেজুরের বীজ। এখানে আমার প্রায় 6 প্রকার বীজ রয়েছে, এখানে রোপণ করেছি। তো কতটুকু হলে আমরা রোপণ করব সেগুলো বিষয়ে আমরা আলোচনা করব। হাতে যেগুলো দেখতেছেন এগুলোর হচ্ছে যে আজকে 17 দিন হয়েছে। এগুলা একদিন পানিতে ভিজিয়ে রাখছিলাম, রাখার পরে এই সুতি কাপড়ের ভিতরে অথবা টিস্যুর ভিতরে পেঁচিয়ে একটা আবদ্ধ এরকম বয়ামের ভিতরে 17 দিন রেখে দিবেন। 17 দিন অথবা বালু এবং মাটি দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন। এই যেটার ভিতরে হচ্ছে যে বীজ, এটার ভিতরে অনেকগুলো বীজ দেওয়া হয়েছে, আরেকটা এটার ভিতরে প্রায় অনেকগুলো বীজ দেওয়া হয়েছে। তো এইগুলো 17 থেকে 20 দিন রাখার পরে এই সাইজের অঙ্কুরোদ্গম হবে। এতটুক হওয়ার পরে রোপণ করা সবচেয়ে উত্তম, কারণ হচ্ছে যে এই বীজগুলোর এই অঙ্কুরোদ্গমটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে সমস্যা হবে কি, আমরা যে এটার ভিতরে দিব এই মাটিটা অনেক শক্ত হয়ে যায়, আর এই মাটিটা অবশ্যই নরম করতে হবে পানি দিয়ে। এই নরম মাটির ভিতরে যদি আমি এই ছোট অঙ্কুরোদ্গমটা যদি দেই, যেমন হচ্ছে যে এই ছোট অঙ্কুরোদ্গমটা যদি আমি এখানে এভাবে দিয়ে দিই, তো এই অঙ্কুরোদ্গমটা হচ্ছে যে নিচ দিকে যাবে। এটা হচ্ছে শিকড়, মেন শিকড়। অঙ্কুরোদ্গম যেটা বের হবে এটা নিচ দিকে চলে যাবে, এটা হচ্ছে যে মেন শিকড় হয়ে এটার ভিতর থেকে একটা চারা বের হবে। আর ওই চারাটা হচ্ছে এই যে এরকম এরকম একটা বের হবে। এইটা হচ্ছে যে মেন পাতা, প্রথম পাতা এরকম হয়ে বের হবে। আর যদি এই অঙ্কুরোদ্গমটা যেটা মাটির নিচ দিকে গেছে এটা যদি বড় হয় তাহলে হবে কি, এই যে এখানে এই অঙ্কুরোদ্গমটা এখানে মাটির নিচে শক্ত বিদায় এটা বীজটা উপরের দিকে চলে আসছে। এটার ভিতর থেকে একটি চারা বের হবে। এই চারাটা এটা হচ্ছে যে এটার ভিতর থেকে এখান থেকে হাইটা এটার ভিতর থেকে বের হয়। তো এটা যেহেতু মাটি উপরে আসা পড়ছে, এটা আমরা নিচ দিকে ভিতরে দিয়ে দিব। এইখানে আমি দুইটা পার্থক্য দেখা যায়। এই যে এটা হচ্ছে যে মাটিতে দিয়েছিলাম, মাটি শক্ত বিধায় এটা উপরে চলে আসছে। তো এইটা হচ্ছে যে মূল শিকড়, এটা নিচ দিকে চলে যাবে। এখানে এই অঙ্কুরোদ্গমটা যেটা বের হয়েছে এটা এরকম হয়ে বের হবে, এটা নিচ দিকে চলে যাবে। আর হচ্ছে যে এটার উপর দিক থেকে এরকম একটা বের হবে, এটা হচ্ছে যে প্রথম পাতা। এই সাইজগুলা, এই যে প্রথম পাতা হচ্ছে যে এইভাবে বের হবে। প্রত্যেকটা এক পাতা দুই পাতা এইভাবে আস্তে আস্তে বড় হয়ে আমাদের হবে। এগুলার বয়স হচ্ছে 2 মাস 3 মাস, প্রায় 3 মাস আছে, 2 মাস আছে, এরকম অনেকগুলো চারা। তো এই অঙ্কুরোদ্গমটা হবে যে 10 থেকে 12 দিন হওয়ার পরে এইভাবে এরকম হবে বের হবে। তো এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আজোয়া জাতের। এগুলো হচ্ছে যে চেগাই, নাকাল, খুদ্রি, বারহি, মেরজুল এবং বিভিন্ন প্রকারের চারা আমি রোপণ করেছি। তো এখানে এই চারাটা আমি যে আবার এই গর্তে দিয়ে দিব, এটা নিচ দিকে দিয়ে। আর হচ্ছে যে এই ছোট চারাগুলো সবচেয়ে আমাদের ভালো হয়। এই এতটুক ছোট বীজ যদি আমরা অঙ্কুরোদ্গমটা যদি এভাবে নিচ দিকে দিয়ে দিই, এটা এই শিকড়টার নিচ দিকে চলে যাবে। এটা সবচেয়ে উত্তম, ভালো। আর এটার ভিতর থেকে সুন্দর হয়ে কুশি বের হবে বা পাতা বের হবে। এই যেগুলো বীজ দিয়েছি এগুলো আমি রোপণ করেছি। এগুলো বেশি না, মাটি থেকে 1 ইঞ্চি, সর্বোচ্চ 1 ইঞ্চি নিচে দিলেই হবে। অবশ্যই মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে উপরে, মাটি দিয়ে উপরে চাপা দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় সব
প্যাকেটগুলোতে আমি বীজ দিব। তো ইনশাল্লাহ এখানে প্রায় আমার 12 প্রকারের বীজ রয়েছে। হেলালি আমরা যেগুলো আমরা বলি যে 12 মাস খেজুর, 12 মাসি খেজুর আসলে 12 মাস খেজুর নেই, এটা হচ্ছে যে হেলালি এক জাতের খেজুরে, এটা প্রায় এই পুরো মৌসুম পর্যন্তই থাকে। তো ওই বীজগুলো আমি এখানে দিয়েছি। আপনাদের যাদের পরামর্শ আমার এখানে ভিডিও দেওয়া আছে A to Z, মানে 1 বছর থেকে ফুল আসা পর্যন্ত আপনার সময় আপনি কিভাবে পরিচর্যা করব এই বিষয়ে আমার এখানে ভিডিও দেওয়া আছে। অবশ্যই বাকি ভিডিওগুলো আপনারা দেখবেন। আর বীজের চারার পরিচর্যা সম্পর্কে একটু জানবেন, আমার এখানে অনেক ভিডিও দেওয়া আছে।